নমস্কার, পাকশালায় আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করে নেব মাটন কারির একটি অসাধারণ রেসিপি। চলুন তাহলে দেখে নেওয়া যাক। এর জন্য লাগছে 500 গ্রাম মাটন। ভালোভাবে ধুয়ে নিয়ে একটি চা চামচের 2 চামচ হলুদ গুঁড়ো, 3 চামচ লাল লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো নুন, এখানে 2 চামচ নুন ব্যবহার করা হয়েছে, রসুন বাটা 2 চামচ, আদা বাটা 2 চামচ, 2টি মিডিয়াম সাইজের পেঁয়াজ বাটা, একটি মিডিয়াম সাইজের গোটা পাতিলেবুর রস, সর্ষের তেল 2 চামচ এবং 1 চামচ গোলমরিচ দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে নিতে হবে। এরপর আধ ঘন্টা ঢাকা দিয়ে রেখে দিতে হবে। অপরদিকে কড়াইতে 2 চামচ সর্ষের তেল দিয়ে তার মধ্যে 1 চামচ হলুদ ও স্বাদ মতো নুন দিয়ে 4টি মিডিয়াম সাইজের আলু মাঝ বরাবর কেটে নিয়ে মিডিয়াম ফ্লেমে লাল লাল করে ভেজে নিতে হবে। এরপর 50 গ্রাম সর্ষের তেল দিতে হবে। তেল ভালোভাবে গরম হলে এতে ফোড়ন হিসেবে দিতে হবে অল্প মৌরি, 2টি ইঞ্চি তিনেক দারচিনি, 5টি লবঙ্গ, 5টি ছোট এলাচ এবং অল্প জয়িত্রী। এলাচ অবশ্যই আপনারা ফাটিয়ে ব্যবহার করবেন। মিডিয়াম ফ্লেমে এগুলোকে ভাজতে হবে। একটু ভাজা ভাজা সুন্দর গন্ধ বেরোতে শুরু করলে এর মধ্যে দিতে হবে 2টি কুচানো পেঁয়াজ। হাই ফ্লেমে ততক্ষণ ভাজতে হবে যতক্ষণ না লাল লাল হচ্ছে। এরপর দিতে হবে রসুন বাটা। ম্যারিনেটের সময় রসুন বাটা দেওয়া ছিল, তাই হাফ চামচ রসুন বাটা ও 1 চামচ আদা বাটা দিয়ে হাই ফ্লেমে 1 মিনিট সময় ধরে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এরপর একটি মিডিয়াম সাইজের টমেটো দিয়ে হাই ফ্লেমে 1 মিনিট নাড়তে হবে। 1 মিনিট পর মিডিয়াম ফ্লেমে 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিতে হবে ম্যারিনেট করে রাখা মাটন। এরপর হাই ফ্লেমে 3 মিনিট সময় ধরে কষানোর পর এর মধ্যে অ্যাড করতে হবে 1 চামচ ধনের গুঁড়ো এবং মিডিয়াম ফ্লেমে এটাকে ততক্ষণ কষাতে হবে যতক্ষণ না তেল ছাড়তে শুরু করছে। তেল ছাড়তে শুরু করলে ভেজে রাখা আলু ও 1 চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে 2 মিনিট ভালোভাবে কষিয়ে নিতে হবে। এই সময় গরম মশলার গুঁড়ো ব্যবহার করলে মাটন কারির টেস্ট আরও ভালো হয়। এরপর আপনারা 2 ভাবে সিদ্ধ করতে পারেন। একটি হলো কড়াইতে, অপরটি প্রেসার কুকারে। কড়াইতে করলে 40 থেকে 50 মিনিট টাইম লাগবে এবং প্রেসার কুকারে করলে সেক্ষেত্রে টাইম কম লাগবে। তার জন্য প্রেসার কুকারে আগে মাটনগুলো দিতে হবে, তার উপরে আলুগুলো দিতে হবে এবং সাথে 1.5 কাপ জল। এরপর হাই ফ্লেমে 15 মিনিট রেখে একটি সিটি পড়লে গ্যাসের ফ্লেম একেবারে লোতে রেখে আরও 15 মিনিট রাখতে হবে। এরপর গ্যাস অফ করে 10 মিনিট পর প্রেসার কুকার খুলে ওপর থেকে ছড়িয়ে দিন গরম মশলার গুঁড়ো এবং গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন অসাধারণ স্বাদের মাটন কারি। আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকার অনুরোধ রইল। এবং রেসিপিটি অবশ্যই আপনারা বাড়িতে একবার করবেন এবং জানাবেন কেমন লাগলো। আজ এ পর্যন্তই, দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।